আর কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে রোগীদের চাপে পড়ে আউটডোর ফের খুলে দেওয়া হয়েছে, টিকিট দেওয়া শুরু হয়েছে। কারণ হাসপাতালে এসে রোগীরা তারা সমস্যায় পড়ছিলেন এবং সেই সমস্যার কারণেই প্রবল চাপের মুখে পড়তে হয়। আউটডোর অবশেষে খুলে দিতে বাধ্য হলো এবং টিকিট দেওয়া এই মুহূর্তে শুরু হয়েছে আউটডোরে। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। কল্যাণ, কিছুক্ষণ আগেও যে যেমনটা তুমি বলছিলে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে রোগীদেরকে বিপাকে পড়তে হচ্ছে, এখন কি আপডেট পাওয়া যাচ্ছে? আউটডোর খুলে দেওয়া হয়েছে? দেখো অভিক, তোমাকে প্রথমেই বলে রাখি, নো জাস্টিস নো সার্ভিস এই স্লোগান দিয়ে কিন্তু অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনে জুনিয়র চিকিৎসকেরা তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে সকালবেলায় যখন আউটডোরে প্রায় 1000-2 লোক দাঁড়িয়েছিল, সেই সময় টিকিট দেওয়া হচ্ছিল। হঠাৎ করে কয়েকজন জুনিয়র চিকিৎসক যাওয়ার পরেই আউটডোরে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে 9টা থেকে হুলুস তুলুস পড়ে যায়। প্রচুর রোগী যারা এবং তাদের আত্মীয় দূর দূরান্ত থেকে এসেছেন, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, তাদের টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। এরপরে কিন্তু সেখানে জুনিয়র চিকিৎসকেরা এবং আউটডোরে যারা টিকিট দিচ্ছিলেন তারা বলেন যে যাদের এমার্জেন্সি তারা কিন্তু এমার্জেন্সি বিভাগে গিয়ে দেখাতে পারেন, কিন্তু আউটডোর বিভাগের টিকিট দেওয়া বন্ধ হলো। এরপরে কিন্তু যারা দেখাতে এসেছিলেন তাদের মধ্যে অনেকই লোক এবং অনেক রোগী তারা এমার্জেন্সি বিভাগে চলে আসেন, যার ফলে সেখানেও একটা ভিড় চাপ তৈরি হয়। কিন্তু তুমি জানো যে প্রায় 150-র বেশি এই ইন্টার্ন এবং হাউস স্টাফ যারা কর্মবিরতি পালন করেছেন অনির্দিষ্টকালের জন্য, তাদের অনুপস্থিতিতে কিন্তু এমার্জেন্সিতেও চিকিৎসকের অভাব, যার ফলে সেখানে চাপ কমাতে এবং রোগীদের চাপে বাধ্য হয়ে 10টার দিকে আবার আউটডোর খুলে দেওয়া হয় এবং আউটডোরের টিকিট দেওয়া শুরু করে। কিন্তু আউটডোরের টিকিট দিলেই তো হবে না, আউটডোরে যারা দেখবেন সে সমস্ত পর্যাপ্ত চিকিৎসক কোথায়? জুনিয়র চিকিৎসকরা যারা মূল স্তম্ভ, হাসপাতাল যারা চালিয়ে থাকেন তারাই কর্মবিরতি পালন করছেন। সুতরাং সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা বাধ্য হয়ে দেখছেন, তবে পরিষেবা কতটুকু পাচ্ছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। কারণ আমরা হাসপাতালের বিভিন্ন জায়গায় বিভিন্ন বেডে গিয়ে দেখেছি বেড প্রায় ফাঁকা হয়ে গেছে। যে সমস্ত রোগী তারা বাধ্য হয়ে অনেকে চলে গেছেন, অনেকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। যাদের হাত বা পায়ের অপারেশন করা দরকার ছিল, প্রয়োজন ছিল, ডেট ছিল, তাদেরকেও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতালে আসবেন, যোগাযোগ করবেন এবং পরিষেবা পাবেন। কিন্তু বিষয় হচ্ছে যারা মুমূর্ষু রোগী তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, কিন্তু তারা পরিষেবা পাচ্ছেন কি? পরিষেবা না পেয়ে গতকালকে একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল এবং আজকে যদিও সেই ঘটনা ঘটেনি, কিন্তু যারা আসছেন হাসপাতালে তারা পরিষেবা পাচ্ছেন না বলেই তাদের অভিযোগ। এবং দূর দূরান্তের রোগী, পাশাপাশি মুমূর্ষু রোগী যারা হাসপাতালে আসছেন তাদেরও চিকিৎসার অভাব দেখা দিয়েছে, যার ফলে এরকম একটা পরিস্থিতিতে এই অনির্দিষ্টকাল বন্ধ বা অনির্দিষ্টকালে কর্মবিরতি কবে উঠবে সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদের লোকজন, পাশাপাশি রোগী এবং রোগীর আত্মীয়রা। তো বিষয় যেটা হচ্ছে যে আন্দোলনকারীরা আরজিকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দাবি করছেন, যে জাস্টিস চাইছেন, যে বিচার চাইছেন, সেই তো অভিযুক্ত ধরা পড়েছে, কিন্তু তাদের এই আন্দোলন আরও কত দীর্ঘস্থায়ী হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল যেমন বলছে যে জুনিয়র চিকিৎসকেরা আবার পরিষেবা দেওয়া শুরু করুক, তেমনি পাশাপাশি সাধারণ মানুষ এবং রোগী বা রোগীর আত্মীয়রা তারাও চাইছেন যে হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন বা জুনিয়র রয়েছেন তারাও পরিষেবা দেওয়া শুরু করুক। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কল্যাণ। অবশ্যই এদিকে নজর থাকবে আমাদের। কল্যাণ চন্দ্র এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলেন।